সিরিজের আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই সিরিজ খুইয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ছিল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। সেই মিশনে গত দুই ম্যাচের মতো আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। শেষ দিকে ইংল্যান্ডের বোলাররা অবশ্য চেপে ধরেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। ম্যাচটি হয়ে যায় টান টান উত্তেজনার। তবে খেলা শেষে জয়ের দেখা পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর মাধ্যমে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের আগ্রাসী বোলিংয়ের সামনে একে একে ব্যর্থ হতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানরা। এক পর্যায়ে 44 রানেই তারা হারিয়ে ফেলে প্রথম 5টি উইকেট। মনে হচ্ছিল 100 রানের আগেই হয়তোবা গুটিয়ে যাবে ইংল্যান্ড। তবে সেখান থেকেই অল আউট হবার আগে ইংল্যান্ড করে 222 রান। দ্বিতীয় ম্যাচে 42 রান করা জেমি ওভারটন আজ করেছেন 62 বলে 68 রান। এছাড়া জস বাটলার 38 এবং ব্রাইডন সার্সে করেন 36 রান। নিউজিল্যান্ড দলের পক্ষে ব্লেয়ার টিকনার পেয়েছেন 64 রানে 4 উইকেট। এছাড়া জ্যাকব ডাফি 56 রানে পেয়েছেন 3টি উইকেট। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে মনেই হয়নি শেষ দিকে ম্যাচটি এমন জমে যাবে। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ওপেনিং জুটিতেই করেন 78 রান, কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রাচিন রবীন্দ্র 46 রান। তিনি স্যাম কারানের বলে বোল্ড হন। ড্যারেল মিচেলকে যখন স্যাম কারান আউট করেন তখন নিউজিল্যান্ডের রান 8 উইকেটে 196। ম্যাচ জিততে তখনও নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 27টি রান। তবে শেষ পর্যন্ত ফক্স এবং ব্লেয়ার টিকনার নিউজিল্যান্ডের কোনো বিপদ হতে দেননি। শেষ পর্যন্ত 44.4 ওভারেই 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।